রোকসানা আক্তার। আমার বাড়ি ভোলাহাট উপজেলার হলদাগাছিতে। আমার মেয়ে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমার মেয়ে ওই স্কুলে ভর্তি হয়েছে ক্লাস ফোরে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্নভাবে সেলিম স্যার হচ্ছে নির্যাতন করছে, যেটা হচ্ছে ওনার কাছে প্রাইভেট না দেওয়ার কারণে উনি হচ্ছে ক্লাসে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে ক্লাস 5-এর পরে 6-এর পরে যেভাবেই হোক ওনার কাছেই পড়তে যেতে হবে। ওনার কাছে না পড়ার কারণে আমার মেয়ে অঙ্ক ক্লাস নিত, অঙ্ক সঠিক নিয়মে করার পরেও বলা হতো যে এ অঙ্ক ভুল। এমনকি এই কথা যদি আমার কাছে শেয়ার করে তাহলে হচ্ছে ক্লাসে গালিগালাজ করে, কি যারা হচ্ছে বাবা মার সাথে সব কিছু শেয়ার করে তারা বেয়াদব। আর ওর কাছে যারা হচ্ছে প্রাইভেট পড়ে তাদেরকে হচ্ছে আমার মেয়ের সাথে মিশতে দেয় না। পরীক্ষায় হচ্ছে নাম্বারও কমায় দিচ্ছে, মানে প্রাইভেট না পড়ার মানে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টমূলক কথা বলে ক্লাসে। যেমন আমার মেয়ে যদি কোনো বেঞ্চে বসা থাকে ওই বেঞ্চে গিয়ে তালি দিয়ে হাত চাপড়ায় বলে যে এই বেঞ্চটাই খারাপ, এই বেঞ্চে যারা বসে তারা সবাই খারাপ। একটা টিচার তো এ ধরনের কথা বলতে পারে না। তাছাড়া ক্লাস 5-এ যখন ওদের কোচিং আলাদা করা হয়, কোচিংয়ে গিয়ে বলা হয় যে তোমাদের স্যার হলে তো আমার স্টুডেন্টকে নিতই না। তার মানে কি কোচিং কি কারো পার্সোনাল প্রপার্টি? এরকম ধরনের কথা কি কোনো টিচার বলতে পারে যে কি অমুক টিচার হলে অমুক টিচারের স্টুডেন্টকে নিত না? ওই স্টুডেন্টগুলা কি সব টিচারের না, নাকি এটা কোনো পার্সনের পার্সোনাল প্রপার্টি? আমি এটার সুষ্ঠু বিচার চাই এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি সঠিক তদন্ত করে এটার উক্ত টিচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তার রহমান সাবা, তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। ক্লাসে অঙ্ক করে নিয়ে যাওয়ার পরে সেই অঙ্ক সঠিক হওয়ার পরেও তিনি আমার অঙ্ক ভুল বলে দাবি করে। সেলিম স্যার অঙ্ক ভুল বলে দাবি করে এবং আমি যে ব্রেঞ্চে বসি ওই ব্রেঞ্চে এসে তালি মেরে বলে যে এ ব্রেঞ্চে যারা বসে তারা সবাই খারাপ। এবং যদি এই কথাগুলো আমি বাসায় এসে মা বাবাকে বলি তখন ক্লাসে আবার সবাইকে গালিগালাজ করে, বিশেষ করে আমাকে গালিগালাজ করে। এর আমি বিচার চাচ্ছি জেলা প্রশাসন স্যারের কাছে। ওবায়দুল্লাহ, বাড়ি ধরমপুর। আমি আমার মেয়েকে রমেশ্বর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করাচ্ছিলাম এবং আমি বাইরে থাকতাম। মত অবস্থায় আমার মেয়ে ক্লাস তখন 9-এ পড়ালেখা করছিল। তো ওর কাছে আমি প্রাইভেট পড়াতাম অন্য অন্য শিক্ষকের কাছে পড়াতাম, মাস্টারের কাছে পড়াতাম না, আমি অন্য মাস্টারের কাছে পড়াতাম। এখন হঠাৎ করে কি করেছে, আমার মেয়ে পরীক্ষার দিন সবাইকে বঞ্চিত করেছে যে তুমি ওর সাথে কথা বলবা না, কেউ কথা বলবা না। ওর বান্ধবীদেরকে নিষেধ করে দেয় যে ওর সাথে কেউ কথা